বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবী বিগত 16 বছর যাবৎ আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। সেই বৈষম্যের শিকার হয়ে আমরা আজকে এই আন্দোলনে এই রাজপথে দাঁড়িয়েছি। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পেশাজীবী সংগঠন আমাদের যে প্রথম দাবিটা, সেই দাবিটা হলো আমাদের স্বতন্ত্র পরিদর্শন। বড় কথা হলো অবমূল্যায়ন। আমাদের সমমানের যে ডিপ্লোমা কৃষিবিদ, ডিপ্লোমা নার্স, পলিটেকনিক, প্রত্যেকেই কিন্তু তাদের স্বস্ব দাবি দেওয়া মানে ইউক্রেন পাশ করে নিয়েছে। কিন্তু একমাত্র আমরা হতভাগারা এই মেডিকেল টেকনোলজি আমরা কিন্তু কোনো অংশে কম না। শিক্ষাগত যোগ্যতা বলেন, আমাদের কর্মদক্ষতা বলেন, আমরা কোনো অংশে কিন্তু কম না। এই যে অবমূল্যায়ন, এটার উপর দুঃখজনক আর কি। আমরা সবসময় উন্নত চিকিৎসার কথা বলি, কিন্তু উন্নত চিকিৎসার জন্য কাজ করে মেডিকেল টেকনোলজিস্ট। উন্নত বিশ্বে যেভাবে মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি এবং তাদের কর্ম শিক্ষা বিন্যাস করা হয়, সেই আন্দোলনের দাবিতে আজকে আমরা এখানে নেমেছি। আমরা মেডিকেল টেকনোলজিস্টদের চিকিৎসার যে তাদের যে অবদান রাখে, কোভিডকালীন সময়ে আপনারা দেখেছেন মেডিকেল টেকনোলজিস্টরা কিন্তু নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে টেস্ট করাতে নিজেদের জীবন বিপন্ন করে হয়েও কাজ করেছে। আজকে মেডিকেল টেকনোলজিস্টরা 6 দফা যৌক্তিক দাবি জানিয়েছে। সেই দাবির অন্যতম দাবিটি হচ্ছে যে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে চাকরি ক্ষেত্রে 10ম গ্রেড প্রদান করা, ডিপ্লোমাদেরকে। গত 1 মাস যাবৎ আমাদের ছাত্রছাত্রীরা রাস্তায় পড়ে আছে, রাস্তায় শুয়ে আছে। তারা এই আন্দোলনের প্রেক্ষিতে তাদের যে কষ্ট আমাদের পেশাজীবী হিসাবে আমরা সহ্য করতে পারছি না। আমরা পেশাজীবীরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের এই স্টুডেন্টদের যে কান্না, সেটা আমাদের সহ্য হচ্ছে না। আমরা তাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা একাত্মতা ঘোষণা করে পেশাজীবীরা সবাই আজকে মাঠে নেমেছি। আপনাদের কাছে পেশাজীবী ভাইদের পক্ষ থেকে মিডিয়ার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই দাবিগুলা উচ্চ মহলে পৌঁছে দেবেন, যাতে আমরা এই দাবিগুলা তাদের এই দাবিগুলো আমরা বাস্তবায়ন করে ঘরে ফিরতে পারি। উপদেষ্টা পরিষদের সবার কাছে অনুরোধ থাকবে, খুব দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করে আমাদের এই দাবিগুলো মেনে নিন। না হলে আমরা পরবর্তীতে স্টুডেন্টদের এই আবেদনের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে কর্মবিরতি দিতে দ্বিধাবোধ করব না।